আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পরে একটা শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই তো দেখেন আমরা মা ছেলে স্কুলে যাচ্ছি। আর কি বলবো, তো এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে যদিও। তো ওরকম ঠান্ডা পড়েনি যে সোয়েটার পরতে হবে এমন কিছু। তো দেখেন আমরা পুরো রাস্তায় ভালোবাসি, আইডিয়ালের সামনে কিছুটা জ্যাম পড়ে থাকে। যাই হোক, তো স্কুলও ছুটি হয়ে গেল, মাঝখানে কোনো ভিডিও আমি আসলে নেইনি। তো এখন হচ্ছে যাচ্ছি। আর আমার এই গ্লাস পরা নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা, আসলে বিশ্বাস করেন আমি বিয়ের আগে থেকে হচ্ছে গ্লাস ইউজ করি। আর রোদের জন্য চোখেও হচ্ছে একটু প্রবলেম করে ধুলাবালি গেলে, যেহেতু এখন অনেক রকমের ব্যাকটেরিয়ার প্রবলেম আছে। যেহেতু বাসায় আসলাম, আসার পরে আজকে অনেক দিন ধরে ক্রেভিং উঠছিল যে আমরা খাসির মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি করব। তো যেই কথা যেই ভাবনা আর সেই কাজ লেগে পড়লাম। তো বাসায় এসেই আমি হচ্ছে আগে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। দেন যেটা করলাম, অনেকগুলো পেঁয়াজ কেটে হচ্ছে খাসির মাংসটা ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি একে একে সব মশলা দিয়ে দিচ্ছিলাম। হালকা টেস্টিং সল্ট এটা আমি মাংসতে ইউজ করব যাতে মাংসটা প্রপারভাবে সিদ্ধ হয়। এরপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে লবণ, একে একে সব ধরনের মশলা। তো আমার মশলার কোটাটা ইগনোর করবেন, মশলা অনেক মশলাই হচ্ছে শেষ হয়ে গিয়েছে আমার বাসায়। যদিও যাই থাকুক, মানে আমার বাসায় প্রপার বাজার না থাকলে আমার মাথা গরম হয়ে যায়। আর আমি সবসময় সব কিছু চেষ্টা করি ভরে ভরে রাখার জন্য, মানে সব কিছু ভরা ভরা সংসার যেটাকে বলে। আর সেই সাথে আমার প্রত্যেকটা জিনিস হচ্ছে শেষ হওয়ার আগে আমি এনে রাখি। আর এদিকে কথা হচ্ছে, এখন বলবেন তাহলে খালি কেন? ওই মশলা যেগুলো রাখতাম ওগুলো আপাতত দরকার পড়ছে না, বিধায় কেনা হচ্ছে না। আর এমনিতেও হচ্ছে আমি যে শুকনা যে বাজারগুলো থাকে, গরম মশলা থেকে শুরু করে গুঁড়ো মশলা, তেল, এগুলো কিন্তু আমি বরাবর হচ্ছে স্টক করে রাখি। দেখা গেছে অনেক সময় আমাদের দেশের অবস্থা খারাপ থাকে, বা হঠাৎ করে মানে ভুলে যায় আয়নের আব্বু আনতে বাজার, বা তেল আনতে ভুলে গেছে, সেই সময় আমি এটা এক্সট্রা যেটা থাকে ওটা ইউজ করি। আর বাকিটা হচ্ছে আবার যখন আনে তখন আবার ওটা রেখে দিই, মানে এরকম আমার এটা। প্রত্যেকটা সাংসারিক মেয়েরই হয়তো এরকমটাই হওয়া উচিত। যাই হোক, এখানে আমি একে একে তো অনেক মশলা দিলাম, ভুলে গেছি বলতে। এখন আদা রসুন পেস্ট দিচ্ছি। তার আগে হচ্ছে আমি আড়ঙের হচ্ছে টক দইটা ইউজ করছিলাম, ইয়োগার্ট। আমার হচ্ছে ওই ইয়োগার্টটা একটু বেশি ভালো লাগে। বাইরের টক দইতে দেখা গেছে অনেক সময় মাছি বসে, অনেক রকমেরই অনেক থাকে, কি বলে যে, যাই হোক, হাইজেনিকের একটা ব্যাপার স্যাপার থাকে। আর এখানে হচ্ছে আমি যে তেহারির যে মশলাটা, এখানে হচ্ছে এর আগে আমি বাদাম বাটা দিয়েছিলাম আর গোলমরিচ বাটা। আর এখানে হচ্ছে পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে কি বলে, মানে অনেক সাদা গোলমরিচ, কিশমিশ সব কিছু একসাথে হচ্ছে ছিল। আর এখানে হচ্ছে আমার সস অলমোস্ট শেষ, যেই বোতলটা শেষ হয়ে গিয়েছিল ওইটাই হচ্ছে একেবারে ধুয়ে হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি। আর আজকে আমি হচ্ছে বিরিয়ানিটা করব হচ্ছে রাইস কুকারেই চেষ্টা করছি, মানে প্রেশার কুকার, রাইস কুকার, দুইটা পাত্র তো আমার এখানে। সো এখানে দেখা যাচ্ছে যে এত বড় গামলার ভিতরে একটুখানি মাংস না, এখানে অলমোস্ট হচ্ছে 1.5 কেজি মাংস। আর আমার এই যে ইটা দেখতে পাচ্ছেন, মানে কি বলে, কারি বোল যেটা বলে, বা কুকারের যে ডিশটা, এটাতে হচ্ছে প্রায় 3 লিটার। দ্যাট মিন্স আমার এরকম দুইটা হচ্ছে যে কারি পাতিলাগুলো আর কি, ওগুলোতে প্রায় টোটাল আমার 5.5 কেজি 6 কেজি আমি একবারে রান্না করতে পারি। তো এখানে হচ্ছে আমি 1.25 কেজি, পুরো 1 কেজি প্যাকেট পোলার চাল আমি ইউজ করিনি, কিছুটা 1 কাপের মতো চাল রেখে দিয়েছিলাম। আর এখানে 1.5 কেজি মাংস, প্রায় আধা 1 কেজির মতো হচ্ছে আলু। অলমোস্ট এখানে আমার প্রায় 2.5 কেজির মতো হচ্ছে জিনিসপত্র হয়ে গিয়েছিল। কিন্তু আমার দেখেন তারপরও পাতিলার নিচে, তাহলে বুঝতেই পারতেছেন আমার এই, মানে রাইস কুকার বলেন, প্রেশার কুকার বলেন, যেটা বলেন, 2 in 1, যেহেতু এটার পাত্র হচ্ছে দুইটা, তো কত। আর কোনো প্রোগ্রামের জন্য যদি আমি এটাতে রান্না করি তাহলে একদম সুন্দরভাবে হচ্ছে আমার 6 কেজি আর কি হয়ে যায়। যাই হোক, আমি আমার বিয়ের বয়স চলতেছে হচ্ছে 10 বছর। তো 10 বছরে আমি অনেকবারই বিরিয়ানি করেছি, অতটা মানে হয়নি। কিন্তু আজকের বিরিয়ানিটা
মাশাআল্লাহ, মানে যেই খেয়েছে সেই বলেছে যে অনেক ভালো হয়েছে, একদম দোকানের মতন স্মেল আসছিল এবং ভালো হয়েছিল। দেন হচ্ছে বিকেলে আমি একটু ভেজিটেবল হচ্ছে স্যুপ করেছিলাম, তাও আবার ওটস দিয়ে। ইদানিং ওটসটা খাচ্ছিলাম দই দিয়ে, যেহেতু এখন একটু ঠান্ডা, সো ওটসের স্যুপটাও কিন্তু আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।